ঠিক আছে। লসাগু আর গসাগু মানে হচ্ছে যে এলসিএম আর এইচসিএম। তো প্রথমে এলসিএম আর এইচসিএম এর ফুল ফর্মটা আগে জানি যে এলসিএম মানে কি। এলসিএম মানে হচ্ছে যে লিস্ট কমন মাল্টিপল, ঠিক আছে। মানে হচ্ছে যে এলসিএম লিস্ট কমন মাল্টিপল। আর এইচসিএফ এর ফুল ফর্ম হচ্ছে এইচসিএফ মানে হাইয়েস্ট কমন ফ্যাক্টর। বানান ভুল হলে দেখে নেব। হাইয়েস্ট কমন ফ্যাক্টর, ঠিক আছে। এটার বাংলা মানে হচ্ছে যে লসাগু আর এটার বাংলা মানে হচ্ছে যে গসাগু। তো প্রথমে আমাদেরকে মাল্টিপল আর ফ্যাক্টর ব্যাপারটা জানতে হবে, ঠিক আছে। ফ্যাক্টর মানে কি? ফ্যাক্টর মানে কি আর একটা হচ্ছে যে মাল্টিপল মানে কি। এই দুটো ব্যাপার যদি জানে তাহলে আমরা লসাগু গসাগুর পুরো ব্যাপারটা জানতে পারবো, ঠিক আছে। প্রথমে যে ফ্যাক্টর, সাপোজ আমি যদি বলি 6-এর ফ্যাক্টর কী কী আর হচ্ছে যে 8-এর ফ্যাক্টর কী কী, ঠিক আছে। 6-এর ফ্যাক্টর কী কী যদি বলি মানে 6কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যাবে এরকম যদি বলি, তো 6কে 1 দ্বারা ভাগ করা যাবে, 6কে 2 দ্বারা ভাগ করা যাবে, 3 দুগুণে 6, 6কে 3 দিয়ে ভাগ করা যাবে, 3 দুগুণে 6, আর 6কে 6 দ্বারা ভাগ করা যাবে, ঠিক আছে। 6কে 6 সেম। 8কে কী কী দিয়ে ভাগ করা যাবে? একটা যে 1 দিয়ে করা যাবে, 1কে সব দিয়ে মানে সব সংখ্যাকে 1 দিয়ে করা যাবে এবং সেইটা দিয়ে করা যাবে, ঠিক আছে। তো 1 হয়ে গেল, 2 হয়ে গেল, 4 হয়ে গেল এবং আর একটা কী আছে 8 নিজে হয়ে গেল, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে যে তার ফ্যাক্টর, মানে 6কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যাবে সেগুলো হচ্ছে তার ফ্যাক্টর। সেম 8কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যাবে সেটা হচ্ছে তার ফ্যাক্টর। এবার হচ্ছে যে মাল্টিপল। মাল্টিপলটা কি? যেমন 6 যদি মাল্টিপল লাগে মানে 6-এর ঘরের যে নামতা যেগুলো আছে না সেগুলো, 6কে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24 এরকম করে যাবে এবং এটার কোনো শেষ নেই, ঠিক আছে। এটা কোনো শেষ নাই কিন্তু এইটার একটা অন্তিম আছে, মানে এটা হচ্ছে একটা শেষ আছে। সেম 8-এর ঘরে যদি বলি 8-একে 8, 8 দুগুণে 16, 3 8 24, 4 8 32, 5 8 40 এরকম করে যাবে আনলিমিটেড, ঠিক আছে। তো এইচসিএফ মানে হচ্ছে যে এইচসিএফ মানে কি হাইয়েস্ট কমন ফ্যাক্টর, ঠিক আছে। মানে এখানকার মধ্যে তো একটা লিমিট আছে, ঠিক আছে। তো আমি যদি বলি 6 আর 8-এর এইচসিএফ কী হবে, 6 আর 8-এর এইচসিএফ যদি বলি তাহলে হচ্ছে যে হাইয়েস্ট কমন যেটা ফ্যাক্টর আছে সেটা হচ্ছে যে এইচসিএফ, ঠিক আছে। তো এটা 1 কিন্তু এটা কমন, 2ও কিন্তু কমন, ঠিক আছে। কিন্তু 1 আর 2-এর মধ্যে হাইয়েস্ট কোনটা? তাহলে 2, তাহলে সেটা অ্যান্সার হয়ে গেল যে এইচসিএফ 6 আর 8-এর সেটা হবে 2। এবং এখানে কি আছে এলসিএম মানে লিস্ট কমন মাল্টিপল, ঠিক আছে। মানে প্রথম কথা একটা লিস্ট মানে কম, মানে হাইয়েস্ট হলে তো সব থেকে বেশি হতো। তো এখানকার হাইয়েস্ট বলতে গেলে কিন্তু ইনফিনাইট, ঠিক আছে। অনেক দূরে গিয়েও নাম্বার পাওয়া যাবে। তো সেই জন্য আমরা কত দূর যাবো সেটা তো আমরা জানি না। তো সেই জন্য আমরা এখানে লিস্ট নেব, লিস্ট কমন মাল্টিপল। মানে লিস্ট মানে কম, তা কমন এখানে কী আছে? এই 24 আছে, 24 তার আগে কিন্তু কোনো কমন নেই, ঠিক আছে। তার আগে কিন্তু কমন নেই, 24টা কমন আছে এবং কমন মাল্টিপল, ঠিক আছে। তাহলে এলসিএম 6 আর 8-এর ক্ষেত্রে কী হবে যে 24 হবে। কিন্তু এরপরে আরও একটা জায়গায় গিয়ে এখানকার একটা সংখ্যা এবং এখানকার একটা সংখ্যা মিলতে পারে, ঠিক আছে। কিন্তু সেটা নেবো না, কারণ তারপর আরও তো যাবে। তো সেই জন্য আমরা মানে লিস্টটা নেবো, মানে কমটা নেবো, ঠিক আছে। তো এইটা হচ্ছে একটা মানে মোটামুটি বেসিক আইডিয়া যে এইচসিএফ এবং এলসিএমের মানে কাকে বলে এবং তার পার্থক্যর ব্যাপারটা, ঠিক আছে। তো এইটা একটু জটিল পদ্ধতি, আমরা আর সহজ পদ্ধতিতে জানার চেষ্টা করব যে এইচসিএফ আর এলসিএমটা কী, ঠিক আছে। তো প্রথম হচ্ছে যে এইচসিএফ মানে হচ্ছে কি যে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, ঠিক আছে। তো আমরা 6 আর 8কে নেব, সেটাকে ভাগ করব। ভাগ এমন একটা সংখ্যা দিয়ে করব যেখানে হচ্ছে যে
মানে এমন একটা সংখ্যা এখানে নেব যেটা মানে দুটো সংখ্যাকে ভাগ করবে, ঠিক আছে। যদি আমরা এখানে 2 নিই, ঠিক আছে, তাহলে 3 দোকানে 6 এবং 4 দোকানে 8, ঠিক আছে। তারপর কিন্তু আর যাবে না ভাগ। তারপরে আর মানে এমন কোনো সংখ্যা নেই এখানে যে এটাকে এবং এটাকে ভাগ করবে, সেই জন্য আমরা এটাকেই নেব, ঠিক আছে। তো এখানকার শুধু যদি বলি এইচসিএফ কী হবে, সেক্ষেত্রে শুধু 2 হবে, কারণ 2 এমন একটা সংখ্যা যে সবাইকে ভাগ করবে। তো এইচসিএফের বা গসাগুর মানে বেসিক ডেফিনেশন হচ্ছে যে যেই সংখ্যাগুলোর গসাগু বলবে, ঠিক আছে, যেই সংখ্যাগুলোর গসাগু বার করতে বলবে, তো আমাদেরকে এমন একটা সংখ্যা নিতে হবে যে এটাকে এবং এটাকে মানে যতগুলো সংখ্যা থাকবে সবাইকে যাতে সে ভাগ করতে পারে, ঠিক আছে। তো সেরকম আমরা একটা সংখ্যা নেব এবং সেটা হচ্ছে তার গসাগু বা এইচসিএফ। তো এখানকার 2 একটা এইচসিএফ। আর লসাগুর ক্ষেত্রে কী হবে, 6 8 যেটা আছে এটাকে ভাগ করব এবং এটাকে ভাগ করব এমন একটা সংখ্যা দিয়ে যে অ্যাটলিস্ট দুটোকে ভাগ করতে পারে, মানে এমন একটা এখানে সংখ্যা নেব যে অ্যাটলিস্ট দুটো সংখ্যাকে ভাগ করতে পারে। মানে এখানে তো যেহেতু দুটো আছে, কিন্তু এখানে ধরো আরও সাপোজ 12 আছে বা আরও যদি 24 থাকে, তো সেক্ষেত্রে 4টে সংখ্যা আছে। তো এমন একটা সংখ্যা এখানে নেব যাতে সে অ্যাটলিস্ট যে কোনো দুটোকে ভাগ করতে পারে, ঠিক আছে। সেটা আমরা পরে জানবো। তো আগে আমরা দুটো সংখ্যাকে ভাগ করি, যে দুটো সংখ্যাকে অ্যাটলিস্ট দুটো সংখ্যাকে ভাগ করতে হবে। তো আমরা যদি 2 নিই এখানে, তো 3 দুগুণে 6 4 দুগুণে 8, ঠিক আছে। তারপরে আর এখানে আর যাবে না, ঠিক আছে। তো এইচসিএফের ক্ষেত্রে শুধু যেটা একটা সংখ্যা যে দুটোকে ভাগ করতে পারবে শুধু সেইটাকে নেব, আর এখানে কিন্তু এটাকেও নেব এবং এটাকেও নেব এবং তাদের গুণফল, ঠিক আছে। তো এলসিএম যদি বলি তাহলে হবে 2 × 3 × 4, ঠিক আছে। এখানে কত, 6 দুগুণে 12 4 6 3 দুগুণে 6 4 6 24, ঠিক আছে। তো এখানে এলসিএম হচ্ছে 24 এবং এখানেও 24 বাড়িয়েছে, এখানে এইচসিএফ 2 এবং এখানে এইচসিএফ 2, ঠিক আছে। এটা হচ্ছে একটা বেসিক ডেফিনেশন হচ্ছে এলসিএম এবং এইচসিএফের মধ্যে একটা বেসিক ডেফিনেশন, ঠিক আছে। এরপরে আমরা আরও জানবো, ঠিক আছে। তো আজকের ভিডিওটা বেসিক্যালি এটা প্রথম পার্ট। এরপরে আমরা মানে কি বলে যেটা হচ্ছে যে কী টাইপের আছে, টাইপ 1 টাইপ 2 টাইপ 3 জানবো, ঠিক আছে। তো বেসিক্যালি এটাই হলো আজকের ব্যাপার।